কবর উদ্বেলিত হবে, কবর থেকে মানুষ উঠে উঠে দৌড়ে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। এমন ভাবে তারা দৌড়াবে, আল্লাহ বলেন ওয়ায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমার রব বললেন সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলি দৌড়াইতে থাকবে। বিক্ষিপ্ত পতঙ্গরা যেভাবে একজন আর একটা দৌড়াইতে থাকে, পালাইতে থাকে, ওইভাবে কিয়ামতের ময়দানে মানুষগুলি দৌড়াইতে থাকবে। তিন জায়গা ছেলে মেয়েকে ভুলে যাবে, মেয়ে ছেলেকে বলবে, সন্তান বাবাকে বলবে, বাবা সন্তান বলে যাবে, মা বেটাকে বলবে, বেটা মাকে বলে যাবে, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীকে বলে যাবে। তিন জায়গা, তিন জায়গা, তিন জায়গা। এক নম্বর জায়গা হলো মিজানের পাল্লা, সময় সবাইকে বলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। দুই নম্বর জায়গা হচ্ছে ডান হাত বাম হাতে আমলনামায়। তিন নম্বর ফুলসিরাতের ঘাটে কেউ কারো কথা মনে রাখবে না। সবাই সবাইকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত তোমরা শুনে নাও, এই তিনটা জায়গা তোমরা আমাকে খুঁজে পাবা। আমার একটা উম্মত যদি জাহান্নামে না যায়, আমি তিনটা জায়গায় উম্মতের জন্য পাহারা দিতে থাকবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, আমার বান্দারা শোনো, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে এক জমাত বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, আল্লাহর দিকে ডাকতে থাকবে, আল্লাহর দিকে ডাকতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধুগণ আমার, বলছিলাম আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দরবারে ফিরে চলে যাব। কখনো আর ফিরে আসার কোনো আর সুযোগ নাই। একবার চলে গেলে আর আসার কোনো সুযোগ নাই, এবং একবার চলে গেলে দুনিয়াতে থাকারও আর কোনো সুযোগ নাই। আমরা ছিলাম আল্লাহর কাছে, আমরা পৃথিবীতে আসলাম, তার আগে রুহের জগতে ছিলাম। ওখান থেকে আলমুর রেহেম থেকে আল্লাহ আলমে আরোহা থেকে আল্লাহ আলমুর রেহেমে নিয়ে আসলেন। আলমুর রেহেম থেকে আলমুর দুনিয়াতে, আলমুর দুনিয়া থেকে আমার আল্লাহ আলমুল বারজাখের ভিতরে আমার আল্লাহ নিয়ে যাবে। এরপর আলমে আখিরার ভিতরে আমার আল্লাহ দাঁড়া করাবে। যে কথা বলছিলাম, অনন্ত যুগের জন্য আমরা রওনা করব। আল্লাহ কোরআনে বললেন, আমার বান্দারা তোমরা শুনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনলো এবং তদনুযায়ী আমল করলো, আমার আল্লাহ বললেন আমার তারা দুনিয়ার মধ্যে, তামাম জগতের মধ্যে তারা সেরা। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আমার রব আমার আল্লাহ বললেন, আমি তাদের জন্য উত্তম একটা জাযা দিব, একটা পুরস্কার আমি আল্লাহ দিব। বলে কি পুরস্কার? আল্লাহ বলেন, একটা জান্নাত আমি তাদেরকে উপহার দেব। সেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। সেই নহরের নাম হলো হাউজে কাউসার। একসাথে বলা যাবে কি মারহাবা। এই হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে সাদা, মিষ্কম্বরের চাইতে ঘিরান, এবং এই পানিটা হবে মধুর চাইতে মিষ্টি। এত সুন্দর হবে তার নদীর নিচটা মণি মুক্তা দিয়ে গঠন হবে। নদীর দুইটা ধার আল্লাহ জান্নাতের ভিতরে স্বর্ণ দিয়ে বানানো হবে। নদীর যে পেয়ালা পান পাত্র থাকবে, এই পেয়ালাগুলি আমার রব আমার আল্লাহ মণি মুক্তা জহরত দিয়ে বানাবে। একসাথে বলবো না মারহাবা। আল্লাহর নবী বললেন, আখিরাতে নহরটা আল্লাহ প্রবাহিত করবে হাসরের মাঠে।
আমি আমার উম্মতকে ডেকে ডেকে হাসরের ময়দানে পানি পান করাবো। এক পেয়ালা আমার উম্মতকে পানি পান করানোর পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই পানির কথা মনে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই পানি যদি আপনি পেতে চান, রোজাদারকে ইফতার করাইতে হবে। হালাল খাবার দিয়ে রোজাদারকে ইফতার করাবেন। আমার রাসূল বলেন, গ্যারান্টি দিয়ে দিলাম, তুমি যদি রোজাদারকে পেট ভরে খাওয়াও, আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করায় দেব। ইন্না আতাইনা কাল কাউসার। নবীজি, আমি আপনাকে হাউজে কাউসারের দান করে দিলাম। সাহাবীরা বলে, হুজুর কাউসার কি? নবী বলেন, সেটা জান্নাতের একটা নদীর নাম কাউসার। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি যেখানে রেখেছিলাম সেদিকে চলে যাই। তো সাহাবীরা নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা দুর্বল হয়ে যাব, আমাদের নেকি কম হবে। নবীজি চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। সাথে সাথে আল্লাহ দেরি করেন নাই। আমার রব, আমার আল্লাহ মেহবুবকে খুশি করার জন্য, কারণ মেহবুব, একসাথে বলেন কি? মেহবুব। জোরে বলেন, জোরে বলেন, মেহবুব। মেহবুব আপনাদের আমাদের যে কত দাম, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্য এই উম্মতের ওলিরা জায়নামাজ পানির উপর বিছাই দিয়েছে, পানি ডুবাইতে সাহস করে নাই। এই জন্য এই উম্মতের ওলিরা আগুনের ভিতরে ঝাঁপায় পড়ছে, আগুন তারা পুরাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য এই উম্মতের ওলিরা আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিচ্ছে। এই উম্মতের ওলিরা নদীরে বলছে, নদী উজানের দিকে চলে যাও, উজানের দিকে রওনা হয়ে গেছে। এই উম্মতের ওলি হযরত ওমর বলছে, নীল নদ, নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আল্লাহর হুকুমে হয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ আপনি যায় যদি পদ্মা নদীর কেন, পদ্মা তুই উজানের দিকে চলে যাবে? কেন যাবে না? বলে আপনি ওইভাবে আল্লাহ তার রাসূলকে খুশি করতে পারেন না। এই জন্য আমরা করতে পারি নাই, বিদে ওলিদের কাছে যাই। আর আমরা হয়ে গেছি এখন মাজার পূজারি, পীর পূজারি। কি কথা কর না? আমরা পারি না দেখেই তো ওলিদের কাছে যাই। ওটা শিখার জন্য ওলিদের কাছে যাই, ওটা জানার জন্য ওলিদের কাছে যাই। যদি নিজে নিজে জানতাম তাহলে তোর যাওয়ার দরকার ছিল না। যদি আপনি সবই নিজে নিজে বুঝতেন তাহলে এখানে বসার দরকার ছিল না। কি কথা ঠিক আছে না ভাই? নিজে নিজে যদি সবই বুঝতেন তাহলে তো সবই দুনিয়া বুঝতেন, মাস্টারও দরকার ছিল না। অঙ্ক বুঝলে তাহলে অঙ্কের টিচারের কাছে যাওয়ার দরকার ছিল না। ইংরেজি যদি বুঝতেন তাহলে ইংলিশ টিচারের কাছে যাওয়ার দরকার ছিল না। তাহলে মাদ্রাসা, মসজিদ, মক্তব, বিশ্ববিদ্যালয় কোনো কিছু আপনার যাওয়ার দরকার ছিল, আপনি নিজেই সব জানতাম। তো ঠিক তখনই মেহবুবকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাযিল করেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। নবী, আমি কোরআন শরীফ লাইলাতুল কদরের রাত্রিবেলা নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী গো, লাইলাতুল কদর কি আপনি জানেননি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই লাইলাতুল কদর এত দামি, 1000 মাস, 1000 মাস ইবাদত করলে যত নেকি হবে, আমি আল্লাহ আমার আপনার নবীর উম্মতের এক রাত্রে কদরে রাত্রিবেলা যদি কেউ ইবাদত করে, আমি আল্লাহ তাকে 1000 মাসের চাইতে বেশি পরিমাণে নেকি আমলনামায় দিয়ে দেব। চিৎকার মেরে জোরে বলা যাবে কি মারহাবা। এটা কি মুসা নবীর উম্মত হলে এই মর্যাদা হতো না? ঈসা নবীর উম্মত হলে এই মর্যাদা হতো না? সুলাইমান নবীর উম্মত হলে এই মর্যাদা আমরা পেতাম না? অন্য কোন নবীর উম্মত হলে এই মর্যাদা আমাদের নসিব হতো না? শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এই মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ
যদিও আমি জানি আমার কথা সবাই নেবে না, সবাই মানবে না। হ্যাঁ, এটাই তো সত্য। মানুষ সবসময় ভালো কাজ থেকে দূরে থাকে, নিকৃষ্ট কাজের দিকে মন বারবার ঝুঁকে চলে যায়। সবার মন মন্দ প্রবণ, সমস্ত মানুষের দিল মন্দ প্রবণ। মন্দ প্রবণ বলছেন খারাপ কাজের দিকে ঝুঁকে যায়। সবার দিল খারাপ কাজের দিকে ঝুঁকে যায়, সবার দিলের দিকে ঝুঁকতে থাকে। মন্দ কাজ প্রবণ মানুষ জাতি। উৎকৃষ্ট প্রবণতা মানুষের দিলে খুব কম, এজন্য মন্দর দিকে মানুষ ঝুঁকে যায়। এজন্য আল্লাহ নবীদেরকে পাঠাইলেন, ওলিদেরকে পাঠাইলেন, আল্লাহ মানুষদেরকে হেদায়েত করার জন্য, হেদায়েতের দিকে ডাকার জন্য যুগে যুগে নবী আসছে। রিসালাতের দরজা বন্ধ হওয়ার পরে বেলায়েতের দরজা চালু হওয়ার কারণে ওলিরা আসছে মানুষদেরকে বোঝানোর জন্য। আল্লাহ কোরআনে আরো বলে দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غيره نور محمد صلى الله بولي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলেন মারহাবা। কিসের নদী? জান্নাতের নদীর নাম কাউসার। জান্নাতের নদীর নাম কাউসার। এই হাউজে কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে গোসল করেছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন ব্যক্তি যিনি দুনিয়ার থেকে আল্লাহর ফেরেশতারা আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তার গোসল দিয়েছে। না একসাথে বলেন আল্লাহু আকবার। কি কারণ? কারণটা কি বলেন এবার? সে একাধারে 40 বছর নামাজ পড়ছিল, একাধারে 40 বছর রোজা রাখছিল, একাধারে 40 বছর এই হক হালাল মতো চলছিল। এগুলি কারণে না, আমি বলতেছি এগুলো গুণ, ভালো কাজ, আল্লাহর দেওয়া উত্তম কাজ। কিন্তু বিশেষ কারণটা ছিল আল্লাহর রসুলকে মহাব্বত করে বিনা গোসলে, ফরজ গোসল বাদ দিয়ে নাপাকি জুনুবি হালতে তিনি উহুদের প্রান্তরে যাইয়া আল্লাহ রসুলের ইশকে শহীদ হয়ে যাওয়ার কারণে
আল্লাহ তারে এত মর্যাদা দিল যে গোসলুল মালায়েকা বানাই দিল। দুনিয়া থেকে আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ইশকে রাসূলের দাম কত বলে? ইশকে রাসূলের মর্তবা কত, মর্যাদা কত? যদি ইশকে রাসূলের এই মর্যাদা হয় তাহলে যার ইশকে এত মর্যাদা হলো তার দাম কত? এই জন্য ঈসা রুহুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাই দাও। উম্মতের এত দাম, তাই উম্মত বানাও, নবীর দরকার নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বানাই দাও? উম্মত বানাই দাও, উম্মত বানাও। উম্মতের এত দাম, তো উম্মত বানাই দাও। উম্মতের এত দাম, তো উম্মত বানাও। উম্মত মেলায় মেলায় ঘুরে, উম্মত ঠেলায় ঠেলায় ঘুরে, উম্মত সুদে সুদে ঘুরে, উম্মত ঘুষে ঘুষে ঘুরে, উম্মত আকাম্মে আবান্দা বাদাম্মে করে, উম্মত জুতা চুরি করে, উম্মত গরু চুরি করে, উম্মত অন্য ডাকাতি করে, উম্মত খুন খারাপি করে। কথা কন না কে? ঠিক না? এগুলি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে এগুলি থেকে আমাদের। আমি জোরে কথা বলতে কষ্ট হচ্ছে আমার, গলার ভিতরে আমার এই ব্যথা, গোশত ফুলে গেছে। কি রোগ কয় এটাকে? বেশি ঠান্ডা লাগলে এটা হয় আর কি। তো টনসিলের সাথে ভিতরে গোশত ফুলে গেছে, এই জন্য বেশি মাখরাজ দিলে ব্যথা করতেছে আর কি। তো যাই হোক, আল্লাহর ইচ্ছা। তাহলে সার্ভিস একবার কম দিবেন না, ভয় নেই। অসুস্থ যাই হোক, তাতে কি হয়েছে? অসুস্থ যিনি করেন, সুস্থই তিনি বানান। কথা ঠিক আছে না? আল্লাহর দেওয়া গলা, গলা তো আমি বানাই দিই, আমি বানাইছি। এই কণ্ঠকে আমি বানাইতে পারবো? উনি দিছে, তো ওনার কাজে খরচা করে যায়, শেষ। দিছে তো উনি, তো যতদিন উনি রাখবে ততদিন গাইতে থাকবে, থাকবে না গাবো না, শেষ। কি কথা ঠিক আছে না ভাই? যতদিন আসে ততদিন গাইতে থাকবে, শেষ হয়ে গেল। তো ওনারটা উনি দিছে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে, তুমি কোন কাজে খরচা করছো? আল্লাহ সুরটুর দিয়ে কোরআন তেলাওয়াত করছিলাম, তোমার রাসূলের নাত গাইছিলাম, সুরটুর দিয়ে ওয়াজ করছিলাম। আল্লাহ সুর দিছিলেন, এই সুর একটু কাজে লাগাইছি, গান টান গাই দিয়ে ঢোল তবলা বাইরে নিয়ে ওয়াজ নসিহত করছিলাম আল্লাহ। তো যদি মাফ সাফ কিছু আল্লাহ দয়া করে করে, তা আল্লাহ তো দয়া করবেই, দয়ার আশা নিয়েই তো বসে দিছি। কি কথা কন থাকে? قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله নিরাশ হতে নিষেধ করছে কে? হাবিব, প্যারা বন্ধু, বলে দেন, হে আমার বান্দারা, নফসের সাথে যত অপরাধ করো, তুমি সাগর সাগর, 7টা মহাসাগর, জীবনে কোনদিন 7টা মহাসাগর আপনি ঘুরতে পারবেন? একসাথে বলবেন, পারবেন? পৃথিবীর কোন নাবিক কি পেরেছে? সাগরের পর সাগরও যদি গুনাহ হয়ে যায়, 7টা আসমান আর 7 জমিনের যত ফাঁকা জায়গা আছে, এটা কি আপনি কোনোদিন ঘুরে আসতে পারবেন? 7 আসমান 7 জায়গার ভিতরে যত গুনাহ আছে তাও যদি ভরে যায়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হও। না না, এর চেয়ে বড় সুসংবাদ আমার এই উম্মতের জন্য আর নাই তো। এটা সবচেয়ে বড় সুসংবাদ। একসাথে বলেন আল্লাহু আকবার। অনেক বড় সুসংবাদ, অন্য উম্মতকে আল্লাহ এত বড় সুসংবাদ দেয়। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছে। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, শুধু এই নবীর উম্মত হইছেন বিদায় মর্যাদাগুলি পাইলেন। অথচ এই নবীর শান আমাদের ভাইদেরকে বুঝাইতে বুঝাইতে আমাদের জীবন চলে গেছে। সুন্নি আলেমদের কি হয়ে গেল? জীবন শেষ হয়ে গেল। আমরা কোনো মানুষকে বুঝাইতে পারলাম, কোন মানুষ বুঝার পরও বুঝে না বুঝার ভান করে বসে থাকে, বুঝাইতে পারলাম। আহা, তারপরেও কিয়ামতের ময়দানে তো বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান ইজ্জত আমরা আল্লাহ আজমত দিয়েছিল, আমরা বর্ণনা করছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই নসিবটা তো আমাদের আছে, কথা ঠিক আছে না? যে লক্ষ লক্ষ মানুষ তার আমার ওয়াজের সামনে বসে থাকে না, কিন্তু আমি তো গাইতে থাকি।
কিয়ামতের ময়দানে তো আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার মেহবুবের শান। মেহবুব বুঝেননি আপনারা? মেহবুব বুঝাই আজকে আপনারা না, শুধু বন্ধু না, মেহবুবের ভিতরে একটা গুরুত্ব কথা আপনাকে বুঝে দিয়েছে। মেহবুব, মেহবুব আলা, মেহবুব কি বুঝাই বুঝে যান। আপনার যার ছেলে মেয়ে আছে, ছোট্ট বাচ্চা, খুব আদরের, 12 বছর পরে একটা বাচ্চা হয়েছে। কত বছর পরে হয়েছে? 12 বছর পরে, অথবা 20 বছর পরে একটা বাচ্চা হয়েছে, হয় না এরকম? সেদিন একজন এসে বলতেছে, হুজুর 20টা বছর পরে আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিচ্ছে, হুজুর একটু দোয়া করে দেন। তারা কত হুতুলের মতো সাজাই গুজে আমার সামনে নিয়ে এসেছে, হুজুর আমার কলিজার টুকরা, আমার কলিজার ধন। তার মানে কি 20 বছর পরে একটা লোক আল্লাহ তার আশা পূরণ করছে, সে যে কত খুশি, উৎফুল্ল, তার উৎফুল্লতা আপনি ভাষায় প্রকাশ করার মতো না। হুজুর একটু দোয়া করে দেন আমার বাচ্চাটার জন্য। তো দেখলাম যে বাবা কত আনন্দিত। তো বাবা যদি এত আনন্দিত, তো মা তো আরো খুশি। তো এই বাচ্চাটা হলো ওই বাবা মার মেহবুব। এই বাচ্চাটা হলো ওই বাবা মার মেহবুব। এই বাচ্চা কানলে বাবার কলিজায় ব্যথা করে, এই বাচ্চার অসুস্থ হলে মা পাগল পারা হয়ে যায়। কথা ঠিক আছে কিনা? কি মেহবুব, একসাথে বলেন কি? জোরে বলেন কি? বাচ্চা যা চায় বাবা মা তাই দেয়। বাচ্চারা না চাইতে সাজাই গুজায়। আমার নবী হচ্ছে আল্লাহর মেহবুব। নবী চাওয়ার আগে আল্লাহ তার রাসূলকে উম্মতকে দিয়ে দিয়েছে। এই যে না বলবেন বুঝবো কি বল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মেহবুব বুঝাইতে পারছি আপনাকে? যদি না বুঝেন তাহলে বুঝাই দিই আরেকটু বুঝাই। রমজান আসতেছে না? আসতেছে। সাহাবায়ে কিরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনছি আগের যুগের উম্মত বলে লম্বা লম্বা হায়াত পাইত, 400 500 800 900 বছর ধরে তারা বাঁচত, 400 বছর ধরে নামাজ পড়তো, 400 বছর ধরে রোজা রাখতো, 400 বছর আল্লাহর জিহাদের পথে কাটাইতো। ইয়া রাসূলুল্লাহ, তাদের কত নেকি, আমরা হায়াত কম, নেকি কম, কিয়ামতের ময়দানে আমরা লজ্জিত হয়ে যাব। আমরা যেমন সবাই দুনিয়াতে কে কত বাড়ি, সুন্দর বাড়ি বানাবো এই চিন্তা করি। কথা ঠিক আছে ভাই? বক্তা শ্রোতা যাই বলে, আমাদের সবার চিন্তা হলো সুন্দর একটা বাড়ি বানাবো। কি কথা ঠিক আছে না? সুন্দর একটা গাড়ি কিনবো, সুন্দর একটা বাড়ি হবে, বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দিত থাকবো। আর সাহাবায়ে কিরামের চিন্তা হইতো কিয়ামতের ময়দানে কত নেকি নিয়ে যাবে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলে। সাহাবায়ে কিরামের চিন্তা ছিল কিয়ামতে কত নেকি নিয়ে যাব, আর আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে কিভাবে খুশি করে যাব, আল্লাহ তার রাসূলকে কিভাবে খুশি করব, খুশি করার জন্য সাহাবারা প্রতিযোগিতা করত। আর আমরা সবাই মিলে হচ্ছিল দুনিয়া কিভাবে খুশি করব, দুনিয়ারে কিভাবে খুশি করব, আমরা সবাই এই জন্য প্রতিযোগিতা করি। আমাদের সাহাবীদের ভিতরে তফাৎ হলো এইটা। সাহাবীরা আল্লাহ পাওয়ার জন্য, রাসূল পাওয়ার জন্য চেষ্টা করতো, প্রতিযোগিতা করতো, আর আমরা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করি। কথা ঠিক আছে না? আমাদের সবার প্রতিযোগিতা এটা, সবার প্রতিযোগিতা এটা। এই জন্য সাহাবায়ে কিরাম থেকে আমাদের আকাশ তফাল ডিফারেন্স। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার উম্মত আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ভুল ত্রুটি বের করে, ত্রুটি বিচ্যুতি খুঁজে এনে সমালোচনা করবা না। সুবহানাল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, সাহাবীরা কি মাসুম? না, সাহাবীরা মাহফুজ। একসাথে বল মারহাবা। আবু বকর সিদ্দিক কি জন্মগত মুসলমান? নেই, কথা কর না কেন? আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, আশারে মুবাশশারা, খুলাফায়ে রাশিদিন, কেউ জন্মগত মুসলমান না। সবাই আগে অমুসলিম ছিলেন। শুধু আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সে তিনি কালেমা পড়েছেন। তিনার ব্যাপারটা একটু ভিন্ন। তিনার ব্যাপারটা কি ভিন্ন? তিনি 10 বছরই কালেমা পড়ছেন। আল্লাহর নবী এবং আম্মাজান খাদিজা যে সময় কাবাতে নামাজ পড়তেন, তখন আলী ডান পাশে দাঁড়াইতেন। বয়স 10। একসাথে বলুন মারহাবা। বয়স কত? বয়স কত? বয়স কত? এজন্য কেউ যদি বলে আলী মদ খাইতো, এটা ভুল কথা। দুনিয়ার সারাবি, খারাবি, হারামি, নাফাকি,
ফাসিকি সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ আলীকে মুক্ত রেখেছিলেন। কারণ আলীর সাথে ফাতেমার বিয়ে হবে, আর আলী আর ফাতেমার দুইজনের রক্তে নজলে আল্লাহ দুইটা সন্তান পাঠাবেন। একটা সন্তানের নাম হবে হাসান, আর একটা সন্তানের নাম হবে হুসাইন। হাসান আর হুসাইন হবে সাইয়্যিদু শাবাবি ফি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। এদের দুইজনের রক্ত ধারণা যে পৃথিবীতে অসংখ্য ওলিয়া উলিয়া আতকিয়া নুজাবা উলামা ফুদাল আসবে, এবং শেষ সময় ইমাম মাহদীকে আল্লাহ তাদের নসলে পাঠাবে। রক্তপাত, একসাথে বলেন কি পাক? রক্তপাত। জোরে বলেন কি পাক? রক্তপাত। জোরে বলেন কি পাক? রক্তপাত। রক্তপাক হয়ে আসছে, রক্তপাক। ছোট্ট করে পরিসংখ্যান দিলাম আপনাদের, তো খুব মনোযোগ দিবেন। কোন সাহাবী জন্মগত মুসলমান না, কিছু মাত্র ছাড়া, বাদ বাকি অধিক সাহাবী তারা আগে অমুসলিম ছিলেন। কেউ প্রতিমার সামনে মাথা নত করছে, কেউ পুতুল সেজদা দিছে, কেউ মানুষ হত্যা করছে, কেউ কন্যা সন্তান জীবন্ত কবর দিছে। কিন্তু রাসূলের দরবারে এসে তারা কি হয়ে গেছে? শ্রেষ্ঠ। একসাথে বললেন মারহাবা। এই জন্য তাদের ত্রুটি বিচ্যুতি বের করে এনে সমালোচনা করা আল্লাহর নবী নিষেধ করে দিয়ে গেছে, কারণ তারা রাসূলের ছাত্র। তাদের সমালোচনা করা মানে নবীর সমালোচনা করা, কথা ঠিক কিনা? তাদেরকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি বুঝেন তো রাসূলের দাম কত, ইয়া রাব্বি, তার মর্যাদা কত, তার শান কত, আমি কি করে বর্ণনা করে শেষ করব? শুধু আপনি বুঝে যান। এটা তো বুঝার জিনিস, এটা তো তর্ক করার জিনিস না, কথা ঠিক আছে না ভাই? এগুলি তর্ক করার বিষয় না, এটাকে বুঝতে হয়, হৃদয়ে ধারণ করতে হয়, আনতে হয়, অন্তরে এটাকে বদ্ধ করতে হয়। এগুলি বুঝার জিনিস, এগুলি তর্ক করার বিষয়। তো প্রিয় ভাই আমার, আজকের এই মাদ্রাসাটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে খুব বরকতওয়ালি, শানওয়ালি, তাহেরা তাইয়্যিবা, আমাদের মা জননী, তিনার পবিত্র নামের এই মাদ্রাসাটা আল্লাহ কবুল করুক। আম্মাজানের উসিলায় বলেন আমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। আম্মাজানের উসিলায় কবুল করুক। এই আম্মাজান সম্পর্কে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিন নবীজি সবসময় দোয়াতে আম্মাজানকে স্মরণ করতেন। একসাথে করেন মারহাবা। মারহাবা। তো দোয়া করার সময় আম্মাজান খাদিজা, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, সবাই ঠিক থাকবে, শুধু যিনি মারা যাবেন তিনি ঠিক থাকবেন না। তিনি পরপারের দিকে রওনা করলেন। এখন যাওয়ার সময় কি নিয়ে যাবে? আমার মুখের চশমাটা খুলে রাখা হবে, হাতের ঘড়ি, আংটি, জামা, পায়জামা, পাগড়ি সব খুলে রাখা হবে। শুধুমাত্র সাদা মার্কিন কাপড় পরিহিত অবস্থায় তাকে পাঠিয়ে দেওয়া হবে এক অনন্ত জীবনের জন্য, যেটা শুরু হবে আর কখনো শেষ হবে। যেই যাত্রা শুরু হবে আর কখনো শেষ হবে না, শেষ হবে না। আমরা যে পৃথিবীতে আসছি এই যাত্রার শেষ আছে, কিন্তু আমরা যেই যাত্রা আগামী সময়ের জন্য আমাদের জীবনে আসছে সেটা হলো পরপারের যাত্রা। বলে হুজুর সেটা কেমন? আমি আপনাকে একটু মুক্তাসর বুঝাই। আমরা দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে কবরে রওনা করব, তখন কিয়ামত পর্যন্ত কবরের একটা জিন্দেগি আছে, এটাকে বলা হয় আলমে বারজাখ। আমরা যে জিন্দেগিতে বর্তমানে আছি এটাকে বলে আলমুদ দুনিয়া। এই দুনিয়াতে আসার আগে আমরা একটা জিন্দেগিতে ছিলাম, এটাকে বলে আলমুর রাহেম, রেহেমের জিন্দেগি। মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে 120 দিনের মাথায় আল্লাহ রুহু দেয়। তার মানে 4 মাস মাথায় মানুষের বডির ভিতরে রুহু আসে। 6 মাস পর্যন্ত একটা মানুষ মায়ের পেটের ভিতরে পরিপূর্ণ রূপ নেয়। 6 মাসের আগে কোনো বাচ্চা যদি মায়ের গর্ভ থেকে আসে তাহলে সেটা অপূর্ণ বাচ্চা থাকে। 6 মাসে একটা পরিপূর্ণতা আসে। এরপরে 7-8 মাসেই বাচ্চাটা হৃষ্টপুষ্ট হয়, মায়ের পেটে বড় হতে থাকে। 9-10 মাসের 10 দিন এটা সর্বোচ্চ সীমা। একটু বোঝার চেষ্টা করবেন, আমি শারীরিকভাবে অসুস্থ,
আমাদের সভাপতি সাহেব দরবারে গেছিলেন, আমার দরবার শরীফ থেকে আসছি, রাত 3টে আসার পর থেকে অসুস্থ, জ্বর ঠান্ডা, গলার ভিতরে ফুলে গেছে। কিন্তু দাওয়াত তো যদি না আসি তাহলে কমিটি, আমার এই জনাব তাহিরি ভাই অনেক পরিশ্রম করে একটা বাগান সাজিয়েছে, না আসলে সব মাটির সাথে মিশে যায়। এই জন্য ভাঙ্গা গলা দিয়ে অসুস্থতা শরীর নিয়ে আমি আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করব, একটু মেহেরবানি করে আপনারা শুনবেন। কারণ এখানে আমরা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আসি না, আমরা আসছি আল্লাহর বেহেশতের বাগানে আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক আছে না ভাই? আর যিনি মাহফিলটা দিলেন তিনি একটা মাদ্রাসার উদ্যোগে দিলেন। সেই মাদ্রাসায় এমন একজন মহিষী নারীর নামে, যেই নারী ইসলামের প্রথম দিন কবুল করেছেন, আল্লাহু আকবার, যিনি সর্বপ্রথম কালেমা পড়েছেন এবং আল্লাহ রাসূলের ডানে বামে সামনে পিছনে ঘরে বাহিরে তার জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে তিনি সবচেয়ে মক্কার বড় ধনী ছিলেন। একজন ধনাঢ্য নারী তার জীবনের সবকিছু বিলীন করে দিয়ে আল্লাহর নবীকে 7টা সন্তান উপহার দিয়ে ফাতিমাতুজ জাহরার মতো মহিষী নারী কন্যা সন্তানকে উপহার দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে জান্নাতুল বাকিতে ঘুমিয়ে গেছেন। তিনি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তয়্যিবা, তার উপাধি হচ্ছে তাহেরা তয়্যিবা, পবিত্রা সতী সাধবী। মক্কার জাহিলিয়াতের যুগে এইরকম সতী সাধবী নারীর কোনো অস্তিত্ব ছিল না, সেটা আম্মা জানের ছিল। তিনি এমন এক মহিষী নারী যার এই পবিত্র নামের মাদ্রাসা, এটা চারটিখানি কথা না। মানুষ কিয়ামতের ময়দানে নামেও বেহেশত যাবে। আল্লাহ ডাক দেবে ইব্রাহিম, তো সব ইব্রাহিম হাত বাড়াবে। আল্লাহ বলবে আমি তো আমার বন্ধু ইব্রাহিমকে ডাক দিছি, তো তোমরা হাত বাড়াইলে কেন? বলে আল্লাহ আমরার নামও তো ইব্রাহিম। তো আল্লাহর বড় দয়া লাগবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার দয়া লাগবে? আল্লাহ। কেন দয়া লাগবে বলেন তো? নামে। আল্লাহর একটা নাম আছে রহমান। আর রহমান আর রহমানুর রহিম আল্লাহু গফুরুর রহিম। মূলত দয়াবান কে? আল্লাহ। তা না হলে আমরা যে গুনাহ করি, এই গুনার কোনো রাস্তা আছে? এখানে সভাপতি মহোদয় উপস্থিত আছেন, অনেক মুরব্বী বাবাজিরা আছে, বলতে লজ্জা করে, তারপরও বলি। এক ভদ্র মহিলা আমাকে একদিন ফোন দিয়ে বললেন, হুজুর একটা কষ্ট করে ফোন দিয়েছি, ক্ষমা করবেন। আমি বললাম বলেন কি বলতে চান? বলতেছে আমার স্বামী তার আপন সৎ বোনের মেয়ের সাথে জেনা করে, আমি কি থাকবো না চলে যাব? কি বুঝলেন আপনি? পৃথিবী আছে? পৃথিবী নাই। পৃথিবীর কত নিকৃষ্ট কাজ মানুষ করে তার হিসাব কষে দিতে পারবো। আকাশ থেকে পাথর পড়ার কথা ছিল, কি কথা ঠিক আছে না ভাই? আকাশ থেকে বৃষ্টির বদলে পাথর আসার কথা ছিল। আকাশ থেকে বৃষ্টির বদলতে পাথর আসার কথা ছিল। আল্লাহর জমিনে শস্য শ্যামল ফলার চাইতে আগুন বের হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহর দুইটা নাম আমাদেরকে আল্লাহ দয়া করে, আর রহমান আর রাহিম। মানুষ যে পরিমাণে নিকৃষ্ট কাজ করে এটা ভাষায় প্রকাশ করার মতো। মানুষ এত নিকৃষ্ট কাজ করে যেগুলি শুনলে আপনার গা শিহরে উঠবে, যেগুলি মানুষ কি করে করতে পারে? এই কাজগুলি মানুষ কি করে করতে পারে? সেই কাজ মানুষে করে। সুলাইমান আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি নেই, তো বৃষ্টির অভাবে উম্মত এসে বলল, ইয়া ওগো নবী, বৃষ্টির অভাবে আমাদের খুব কষ্ট হচ্ছে, তা আপনি একটু দোয়া করে দেন।
সুলাইমান আলাইহিস সালাম বর্তমান যে ফিলিস্তিন দেখতেছেন এটা ছিল ওনার রাজধানী। তো ফিলিস্তিনিদেরকে বললেন তাহলে তোমরা আসো, আমরা নামাজে দাঁড়াই, সালাতুল ইস্তিসকা পড়ি, দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা। তো দিন তারিখ নির্দিষ্ট করে সবাইকে নিয়ে রওনা করছে। তো ধরেন এরকম বিরাট একটা মাঠের মধ্যে আসবে, তো এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দেখে একটা ব্যাঙ তার দুই পায়ের উপরে ভর দিয়ে তার সামনের দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া কান দেওয়ার বলে, আল্লাহ তুমি আমাদেরকে মাখলুক বানাইছো, পানি ছাড়া চলতে পারি না, তুমি সৃষ্টি করছো। আল্লাহ বহুদিন বৃষ্টি হয় না, পানির বড় অভাব, আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ তুমি বৃষ্টি দাও। এইভাবে ব্যাঙ তার শব্দ করে করে আমরা শুনি ঘরাত 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 শব্দ হয়। আসলে ঘরাত ঘরাত শব্দ করে না, সে আল্লাহকে ডাকতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি মনে হয় মোরগ যখন রাত 3টার সময় ডাক দেয়, মোরগের 3টার সময় কেন ডাক দিবে? কিন্তু মোরগের গায়ে কি কাম পেয়েছে? মোরগের রাত 3টার সময় কেন ডাক দেবে? মোরগের 3টার সময় আজান দেয়, আল্লাহকে ডাক দেয়, কিন্তু মানুষ তখন ঘুমায়। পাখিরা ঠিক রাত 3টে বাজার সময় দেখবেন কিচির মিচির করে। রাত 3টার সময় পাখি কেন কিচির মিচির করবে বলেন তো? পাখির তো সময় কোনো কাজ নেই। সূর্য ওঠার পরে পাখি বের হবে, খাওয়া দাওয়া করবে, সেই সময় কিচির মিচির করলে একটা কথা থাকে। কিন্তু রাত 3টার সময় কেন পাখি কিচির মিচির করবে? পাখি কিচির মিচির করে না, পাখি আল্লাহকে ডাকতে থাকে। নদীতে যখন ব্যাঙ ডাকে তখন বুঝবেন ব্যাঙ ডাকে পানির জন্য ডাকে। ব্যাঙ তো ডাকাডাকির কোনো দরকার নাই, ব্যাঙ ডাকবে কি জন্য? ব্যাঙের ডাকার অর্থ কি হতে পারে? ব্যাঙ আল্লাহকে ডাকে। বৃষ্টি হওয়ার পরেও ব্যাঙ ডাকে, বলে বৃষ্টি হওয়ার পরে ব্যাঙ কেন ডাকে? বলছে বৃষ্টি হওয়ার পরে ব্যাঙ আল্লাহ শুকরিয়া করে, আলহামদুলিল্লাহ পানি দিছো আল্লাহ, শুকরিয়া করি তোমার। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা আমাদেরকে খাবার দেয় কি? আল্লাহ। খাবার দেওয়ার পরে আমরা কেন মসজিদে যাই না? এখন প্রশ্ন হলো এটা। কথা ঠিক আছে না ভাই? আমরা কেন মসজিদে যাব না? সামনে মাহে রমজান আসতেছে, আমরা কেন রোজা রাখবো না বলেন তো? আমার খাবার আপনার খাবার, সৃষ্টির সবার খাবার যিনি দিলেন, আকাশের সূর্যের আলো দিলেন, জমিনে বৃষ্টি দিলেন, জমিনকে শস্য শ্যামল দিয়ে সিক্ত করলেন, নানান রকমের ফল মূল, নদীর মাছ দিয়ে আমাদের কলিজা আল্লাহ ঠান্ডা করলেন, সন্তান দিলেন, স্ত্রী দিলেন, সংসার করলেন, জীবন গড়লেন। কত সুন্দর জীবন আল্লাহ দিল, স্বাস্থ্য দিল, ত্বক দিল, সুস্থ দিল, অসুস্থতা দিল। আল্লাহ সব দিল আপনাকে, দেওয়ার পরেও রমজান আসলো রোজা রাখলেন না, আজান হলো নামাজ পড়লেন না। তাহলে আপনি বলেন, আপনি ব্যাঙের চাইতেও কি উৎকৃষ্ট হতে পারছেন? পারেন না। একটা কুকুর 10 বছর খাবার দিতে হবে না, আপনি 10 দিন থেকে খাবার দিবেন। লাথি সবর যাই মানে না, ঘুরে ফিরে আপনার কাছে আবার আসে, কারণ আপনার মালিক সে, আপনি তার মালিক। লাথি দিলেও মালিকের কাছে ফিরে চলে আসে, কারণ কুকুর আপনার প্রতি অনুরক্ত, কুকুর আপনার প্রতি অনুরক্ত। সে কৃতজ্ঞ যে আপনি আমার মালিক, পচা গলা যাই দেন, খাবার তো দেন, লাথি সবর যাই দেন, খাবারই আমাকে দেন। তো 2 বেলার পচা বলা খাবারে যদি একটা কুকুর নাফরমানি না করে, 60 বছরের জীবনে আল্লাহ আপনাকে কত কিছু খাওয়ানোর পরেও আপনি আল্লাহর সাথে নাফরমানি করেন। কি কথা ঠিক আছে না ভাই? এটা আমাদেরকে বুঝতে হবে। এগুলো অনেক সময় ফিকির করতে হয়, চিন্তা করতে হয়, আমি কেন আল্লাহর সাথে নাফরমানি করব? আল্লাহ আমার কি অভাব রাখছে? কোনো কিছু অভাব দেয়নি তো। না হয় আমাদের সভাপতিকে আল্লাহ কিছু অর্থ দিছে, আপনাকে একটু কম দিছে, না আর এক ব্যক্তিকে ধনী বানাইছে, আপনাকে অর্থ কম দিছে, কিন্তু না খাওয়াই তো রাখে নাই। কথা ঠিক আছে না? সভাপতি সাহেব যে ডাল ভাত খায়, আমু সেই ডাল ভাতই খায়। ঢাকার বসুন্ধরার মালিক যে আছে, সে কিন্তু সেই ডাল ভাতই খায়। বেগুন কিন্তু আপনারটাও যা, ওনারটাও তা। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো বৈষম্য নেই তো। আপনি দেখেন, একই বেগুন, গরিবও যে বেগুন খায়, ধনীও সেই বেগুন খায়। লাল শাক গরিবে যেটা খায়, ধনীটা সেটাই খায়। গরুর গোশত ধনীর জন্য যা, গরিবের জন্য তা। হয়তো তিনি 2 বেলা বেশি খায়, আপনি 1 বেলা কম খান, এটাই তফাৎ। কথা ঠিক আছে না ভাই? কিন্তু সবাই যে আল্লাহ খাওয়ায়। একসাথে বলেন, কে খাওয়ায়? আল্লাহ। আল্লাহই খাওয়ায়। আসার সময় দেখলাম ওই যে ওইখানে কি মেলা হচ্ছে, হাজার হাজার নারী পুরুষ মেলার ভিতরে ঘুরতেছে। আচ্ছা প্রশ্ন করি, জবাব দেবেন, নারীদেরকে মেলার ভিতরে কাজ কি? আমার প্রশ্ন এটা।
আমাদের মা বোনদের মেলার ভিতরে কি কাজ? বলে কেনাকাটা। কেনাকাটা কি আপনাদের দেশের বাজার ঘাট নাই যে মেলার ভিতরে ঠেলা খাইতে যেতে হবে? মেলা কি কোনো উৎকৃষ্ট জায়গা? মেলা তো একটা নিকৃষ্ট জায়গা। যত প্রকারের বেহাইয়া পোলাপান সব মেলার ভিতরে ঢুকে। কি কথা কন না কেন, ঠিক না? যত মেলার ভিতরে দেখবেন সব বেহাইয়া ছেলেপেলে। অধিক ছেলেপেলেরা 90% ছেলেপেলে, 10% ভালো আছে। ভালো না থাকলে তো জগৎ চলে না। তো 90% 80% ছেলেপেলেরা বেহাইয়া। তার ওই মেলার ভিতরে ঘুরেই মূলত মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য। কি কথা ঠিক আছে না ভাই? আমি আমার ছোটকালের অভিজ্ঞতা থেকে বলতেছি। এখন কি আছে আমি জানি না, তবে পরিবর্তন হয়নি। আমাদের দেশের মানুষ তো, ফের পরিবর্তন হইতে কয় হাজার বছর লাগবে আমি জানি না। তো খুব মনোযোগ দেন। বলে হুজুর কেন? সারা মাস ধরে চিল্লাইলো কলস কলস কলস, আমার মার্কা তোমার মার্কা কলস মার্কা। রাত্রিবেলা 500 টাকা দিয়ে ভোটের কেন্দ্রে যায় বদনা মার্কা সিল মেরে দেয়। এরা হলো বাঙালি। কি কথা কন না কেন? এরা কি বাঙালি? সারা মাস ধরে চিল্লাইছে আমার কলস তোমার কলস, মার্কা কি কলস, মার্কা কি কলস, কলস ছাড়া আছে কি? কলস নাই, কলস ছাড়া। বলে কি স্লোগান স্লোগান দেয়। 500 টাকা পাওয়ার পরে সকালবেলা বদনা মার্কা মেরে দিচ্ছে। এরা হচ্ছে আমরা বাঙালি। বুঝতে পারছেন? চরিত্র যুগের পর যুগ এই চরিত্র হয়ে আসতেছে। এই চরিত্র আর পরিবর্তন হলো না আমাদের। এখনো দোকানদার চিন্তা করে পাবলিক কেমনে ঠকাবো, পাবলিক চিন্তা করে দোকানদারে কেমনে ঠকাবো। সবাই শুধু চালাক হইতে চায়, কিন্তু কেউ বলদ হতে চায় না। কিন্তু আপনি যদি একটু সাদা সিধা হইতে পারেন তাহলে কনফার্ম বেহেশতি। আর আপনি ঠকাবেন না, ঠকবেন না, ঠকাবেন না, ঠকবেন না, মারবেন না, মার খাবেন না, চুরি করবেন না, চোর হবেন না, সাদা সিধা জীবন যাপন করে কবরে চলে যায়। তো খুব মনোযোগ দেন। হাসতে হাসতে অনেক কথা বলে ফেলছি। প্রিয় উপস্থিতি, আমাদের তো উচিত আল্লাহ তার রাসূলের আইন অনুযায়ী নিজের জীবনকে গঠন করা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি ভাই আমার, খুব মনোযোগ দিন। তো ব্যাং হাত বাড়া কাঁদে, আল্লাহ বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে উম্মত ফিরে চলো। বলে হুজুর সালাতুল ইস্তিসকা পড়বেন না? বলে না। বলে কারণ কি? বলে আমি দেখতেছি ব্যাং 2 হাত বাড়ায় আল্লাহর কাছে বৃষ্টি কামনা করতেছে, কান্নাকাটি করতেছে। ব্যাঙের দোয়া আল্লাহ কবুল করে নিছে। আলহামদুলিল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। কার দোয়া কবুল হইল? ব্যাঙের দোয়া। একসাথে বলেন কার দোয়া? ব্যাঙের দোয়া কবুল হয়ে গেছে। তার অর্থ হলো এই হাদিস থেকে বোঝা যায় যে মাখলুকের দোয়া আল্লাহ কবুল করে নেয়। কথা ঠিক আছে কিনা? তাহলে ব্যাঙের দোয়া যদি কবুল হয় তো মাছের দোয়া কবুল হয়। মাছের দোয়া যদি কবুল হয় তো গরু ছাগলের দোয়াও কবুল হয়ে যায়। এই জন্য অন্যায় ভাবে গরু পিটাবেন না, ছাগল মারবেন না, কুকুর মারবেন না, কষ্ট দিবেন না প্রাণীগুলিকে। আল্লাহর নবী বললেন এক মহিলা নামাজি ছিল, সহিহ বুখারীতে হাদিস আছে। সে তার বাড়ির একটা বিড়াল ছিল, বিড়াল ছানারে খাবার দিত না, বেঁধে রাখত। তো খাবার না দিতে 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 ক্ষুধার্ত অবস্থায় বিড়ালটা মারা গেল। তো সারা জীবনের আমলটা জলাঞ্জলি হয়ে এই মহিলাকে আল্লাহ জাহান্নামী বানাই দিলেন, শুধু আল্লাহর এক মাখলুককে কষ্ট দেওয়ার জন্য। আপনি বুঝেন, যদি বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য একজন লোক জাহান্নামে যায়, তাহলে মানুষকে মানুষ কষ্ট দিলে কি হবে আপনি বলেন? কি কথা ঠিক আছে না? এই জন্য সুফিদের কাছে, ওলিদের কাছে পৃথিবীর সব মানুষ নিরাপদ ছিল। এই জন্য ওলিদের কাছে হিন্দু যাইতো, বৌদ্ধ যাইতো, খ্রিস্টান যাইতো, নাস্তিক যাইতো, নাসারা যাইতো, ইয়াহুদি যাইতো, সব বর্ণ ধর্মের মানুষ ওলিদের কাছে যাইয়া শান্তি পাইতো। কথা কান্না ঠিক কিনা? ওলিরা সবাই আশ্রয় দিত, এর নাম সুফি। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছি, আমরা এই দাঙ্গামা হাঙ্গামা মারামারি কাটাকাটি, এই কুবাকুবি কবি, এই অশান্তি বিশৃঙ্খলে আমরা বিশ্বাসী না। কি কথা কন না কেন? ঠিক আছে না ভাই? আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা মানুষদেরকে আল্লাহ রাসূলের প্রেমের দিকে ডাকি। একসাথে বলবেন আল্লাহু আকবার। একসাথে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলেন আমিন। একটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সামনে রোজা আসতেছে না?
আচ্ছা, রোজা রাখার পরে কবুল হবে কোনো গ্যারান্টি আছে? কিন্তু ইফতার করাইলে গ্যারান্টি আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় নবী বললেন, উম্মত তোমরা রোজাদার কি ইফতার করাও, যদি সম্ভব হয় তাহলে এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তা না পারো তো একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও তুমি ইফতার করাও। একসাথে বলেন আল্লাহু আকবার। না, যে যেখানে আছেন একসাথে বলেন আল্লাহু আকবার। বলে হুজুর কেন আল্লাহু আকবার বলেন? এটা সুসংবাদ। কি সংবাদ? সুসংবাদ। একটু দেখেন, মাখলুকরে খাওয়াইয়ে আল্লাহ কি পরিমানে খুশি হয় যে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ আপনাকে লিখে দেয়। অথচ সারাদিন রোজা রাখছেন, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি। কিন্তু বান্দারে খাওয়াইছেন, আপনার খাওয়াটা কবুল হয়ে গেল। শুধু খাওয়া কবুল হয় নাই, রোজারে আল্লাহ কবুল করাইয়া আপনার রোজা হোক বা না হোক, যারে খাওয়াইছেন তার রোজা হোক বা না হোক, শুধু খাওয়ানোর কারণে একজন খাওয়াইলে 1 রোজা, 100 জন খাওয়াইলে 100 রোজা, 1000 জন খাওয়াইলে 1000 রোজা, 10,000 লোক খাওয়াইলে 10,000 রোজা, 1 লক্ষ মানুষ খাওয়াইলে 1 লক্ষ রোজার সওয়াব। আল্লাহর নবী আরো বললেন, উম্মত যার সামর্থ্য আছে সে যদি আমার রোজাদার উম্মতকে পেট পুরে খাওয়ায়, আনন্দ চিত্ত, তার সন্তুষ্ট চিত্ত করে তারা খাওয়ায়, আছে না ভাই? আপনারা খাওয়ান না? সন্তুষ্ট করে তারা খুব আদরের সাথে খাওয়ান। আল্লাহর নবী বললেন, তাহলে তোমরা একটা গ্যারান্টি নিয়ে যাও, আমি রাসূল তোমাকে ওয়াদা করলাম, তুমি আমার উম্মত রোজাদার উম্মতকে যদি পেট পুরে তুমি যদি তাকে মহব্বত করে খাওয়াইতে পারো, তাহলে আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিলাম, হাসরের ময়দানে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাই দেব। আসতে হয়ে গেল না? জোরে বলেন। কিসের পানি? হাউজে কাউসারের পানি ছাড়া হাসরে কোনো পানি থাকবে না। আর ওই পানির কাছে যাইতে হলে আপনাকে অবশ্যই নবীজির সিলমোহর নিয়ে যেতে হবে। নবীর ইজাজত ছাড়া, সন্তুষ্টি ছাড়া ওই পানির কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। তার বলে আপনি চিন্তা করেন যে রোজাদারকে খাওয়ানোর বরকত কত। আর আমাদের দেশের ভাই সাহেবরা খালি ফতোয়া মারতেছে যে এটা বেদাত, বেদাত, খাওয়াও না বেদাত, আমরা মিলাদের পরে খাওয়াইলে বেদাত, ফাতিহার পরে খাওয়াইলে বেদাত, মাহফিলের পরে খাওয়াইলে বেদাত, মিলাদুন নবীর মাহফিলে তাবারক করলে কই সিন্নির লোভে যায়। এরা জিলাফির আশিক, এরা নবীর আশিক না, আমরা জিলাফির আশিক বানিয়েছে। নিজে খাওয়াইতে পারো না সেই ব্যাপারে ফতোয়া নাই, আর আমরা খাওয়াইলে তখন ফতোয়া দাও। তার মানে বোঝা গেল এগুলি শয়তানি ছাড়া অন্য কিছু না। কথা বলেন ঠিক কি না? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার, একবারে ক্লিয়ার কথা। আপনাকে শুধু একটা বরকত শোনাইলাম যে মানুষকে খাওয়ানোর একটা বরকত শুনে যায়। বিড়ালকে খাবার না দেওয়ার কারণে, বিড়ালকে খাবার না দেওয়ার কারণে মহিলা নামাজ থাকা সত্ত্বেও জাহান্নামী। কুত্তারে পানি পান করাইলো, ওই হাদিসের পরের অংশে নবী বললেন, আমার উম্মত আরো শোনো, এক পতিতা নারী সারা জীবন টাকার বিনিময়ে জেনা করছে। আপনি বলেন তো, কোন মুরব্বীকে যদি বলি, মুরব্বী চাচা আপনার ছেলেটাকে বিয়ে দিবেন, বলে হাত দেব, উপযুক্ত ছেলে বিয়ে দিতে হবে। মেয়ে আছে একটা ভালো মেয়ে, বড় মা সুন্দরী, চমৎকার সুন্দর চেহারার অধিকারী, আচরণ খুব সুন্দর, কথাও খুব চমৎকার, শিক্ষিত অনেক, মাশাআল্লাহ, গঠন কাঠামো চেহারা ভালো, ইংরেজিতে কথা বলে, চাকরিও খুব সুন্দর। বলে কি করে? বলে পতিতাবৃত্তি করে। কোন বাবা তার ছেলেরে এই মেয়ের সাথে বিয়ে দিবে? তার সংসারে এই মেয়ে আনবে? আনবে। তার অর্থ হচ্ছে সে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার কোনো হিসাব নেই। কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার কোনো হিসাব নেই। উৎকৃষ্ট, নিকৃষ্ট, আধা, গাদা, আন্দা, গান্দা, পাচা, নিকৃষ্ট পুরুষের শয্যাশায়ী সে হয়েছে টাকার বিনিময়ে। তার খাবার হারাম, তার দেহ হারাম, তার রক্ত হারাম, তার পানীয় হারাম, তার বস্ত্র হারাম, সব হারাম।